এরকম লোককে আপনারা সংগঠনে আমি মনে করি না যে আপনারা সম্পৃক্ত করবেন। এখন আমরা একটা কমিটি পাইছি, যেটা আমাদের গত যে 19 তারিখে যে আমি একটা সিলেকশন কমিটি করে দিচ্ছি, সেই সিলেকশন কমিটি অত্যন্ত তাদের নিরপেক্ষতা বজায় রেখা বা সেখানে তাদের মেধা এখানে প্রয়োগ করিয়া সময় দিয়া একটা কমিটি আমাদের কিছু উপহার দিয়েছেন প্রারম্ভিক, এবং বাকি কমিটিটা নির্বাচন কমিশনের অধীনে হবে। এটা আমি আপনাদেরকে জানিয়ে দিতেছি যে নির্বাচন কমিশন বাকি কমিটিটা আপনাদেরকে নিয়েই করবে। তো সেটা যেহেতু আমার এখনো আংশিক এখানে নির্বাচন কমিশনের ইয়াটা, আমি আজকে আমাদের এই ইয়াটা একটু ঘোষণা করতে চাই যে সেখানে নিচে থেকে আসি। কোষাধ্যক্ষ হিসাবে মোহাম্মদ মনিরুল ইসলাম মুস্তাফিজ, সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে ইঞ্জিনিয়ার রুবেল। কোথায়? আরে পরে মোবাইল দেখে নাই। আচ্ছা, মিজানুর রহমান সেটা আচ্ছা সেটা আপনি সেদিন আমি বুঝতে পারিনি। তারপরে সহ সাংগঠনিক সম্পাদক জিয়াদ হোসেন উত্তম, তো যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ, তুমি কি আছেন এখানে উপস্থিত? হ্যাঁ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজিমউদ্দিন, তুমি কি আছেন উপস্থিত? সবাইকে দেখান। আর আমার মতো অসুস্থ হয়ে গেছে নাকি, আমি তো হার্ট তারপরে যুগ্ম সম্পাদক আছেন হুমায়ুন কবির, অতিরিক্ত দায়িত্ব আর সিনিয়র সহসভাপতি আছেন আবুল কালাম। তারপরে আমরা দেখতেছি যিনি এই সংগঠনটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিবেন, আপনাদের সাথে সৌহার্দ্য সম্প্রীতি সামগ্রিকভাবে যোগাযোগ রক্ষা করবেন এবং সংগঠনের এতদিন যেটার কোনো উন্নতি হয় না, আমরা একটা অফিস চাই যেটার ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করবেন, সাংগঠনিক সমস্ত দায়িত্বগুলি উনি পালন করবেন। আমাদের প্রত্যেকের আমাদেরকে সেরকম ভাবে আমরা যারা বয়স্ক আছি তাদেরকে অন্তত একটু মূল্যায়ন করবেন। এই সে সম্পাদক হল সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ফরিদুদ্দিন। আর যিনি এটা কান্ডারি হবেন, উনি অত্যন্ত বিচক্ষণ মানুষ, বাংলাদেশ ব্যাংকের মতো একটা ব্যাংক পরিচালনা করে আসছেন, এখন ছাত্র জীবনে একজন ছাত্র নেতা ছিলেন, পরবর্তীকালে এখন উনি দৌলত খান নিয়ে চিন্তা করতেছেন, দৌলত খান মানুষের কথা চিন্তা করতেছেন, মানুষের ভালোবাসা অর্জন করতে চাইতেছেন, যে জিনিসটা এতদিন পর্যন্ত ওনার গ্যাপ আছে চাকরি জীবনের কারণে, এখন আপনাদের দ্বারস্থ হইতে চাই, এখন প্রত্যেকের ঘরে ঘরে যাইতে চায় এবং আপনাদের সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি করার জন্য এই যে আমাদের দৌলতকা সমিতিটা আসছেন, এটার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। উনি আমাদের ওয়াদুল হক। তো কমিটি তো এইভাবে হয়েছে। তবে একটা কথা, এই কমিটিতে আমি সেদিন একটা কমিটি আপনাদের কাছে, এটা একটা অভিযোগ, এটা আমার ব্যক্তিগত, অন্যভাবে আপনারা এটা নেবেন না। এখানে আমার কাছে আমি ওনাদেরকে উন্মুক্ত ছাড়িয়ে দিচ্ছি যে আপনারা, ও আরেকটা কথা, আমি গতকালকে আমি বলছিলাম নাসিম সাহেবের যে প্রত্যেকের আজকে ফর্ম ফিল আপ করার জন্য এবং টাকাটা জমা দেওয়ার জন্য, উনি বললেন যে আমাদেরকে একটু সময় দিতে হবে। তো আসলে নিয়োগ নাই এরকম ঘোষণা দেওয়া এবং নমিনেশনে যেখানে সাবমিট হয় নাই সেখানে একটা সিলেকশন কমিটি গঠিত হয়েছে, কিন্তু নমিনেশন কোনো খবর নাই। এটাতে তো আসলে ইয়ে হয় না, যেহেতু আমরা আমাদের নিজস্ব সংগঠন